বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়েই আপনারা পাকা আমের এই সুস্বাদু সন্দেশটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য যেটা লাগছে, এখানে আমি পাকা আম নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে পাকা আমে দু সাইডটা কেটে নিয়েছি। আর দেব চিনি, 3 থেকে 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এরপর একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার আম আর চিনির পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আমটাকে এবার একটু পাক দিতে হবে। কোনো রকম ঘি বা তেল আমি দিইনি। এরপর আরেকটা কড়াইয়ের মধ্যে এখানে আমি 500 দুধ নিয়েছি। দুধটা একটু ফুটে আসলেই এর মধ্যে হাফ লেবুর রস দিচ্ছি। ছানা বানানোর জন্য আপনারা চাইলে ভিনিগার বা ছানা কাটার পাউডারও দিতে পারেন। এরপর ছানাটা তৈরি হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়েছি। এরপর হাতের সাহায্যে ঠিক এইভাবে প্রেস করে ছানাটাকে একদম নরম করে ফেলতে হবে। 2 থেকে 3 মিনিট এরকম প্রেস করলেই কিন্তু ছানাটা একদম নরম হয়ে যাবে। এরপর একটা বাটির মধ্যে ছানাটাকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছু জিনিস দেবো। এর মধ্যে গুঁড়ো দুধ দিচ্ছি, ছোটো প্যাকেটের 1 প্যাকেট। গুঁড়ো দুধটা দেওয়ার জন্য সন্দেশটা কিন্তু খেতে খুব ভালো হবে। আর দেব লিকুইড দুধ। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি হ্যান্ড হুইস্কারের সাহায্যে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম দলা না থাকে। মেশানো হয়ে গেছে। এবার মিশ্রণটাকে সাইডে রেখে দেবো। অন্যদিকে আমটাও কিন্তু 2 থেকে 3 মিনিট পাক দেওয়া হয়ে গেছে। এরপর এই আমের মধ্যে দুধের এই মিশ্রণটাকে, দুধ আর ছানার এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু ঠিক এইভাবে কন্টিনিউ খুন্তিটা নেড়ে যেতে হবে, যাতে তলায় না লেগে যায়। নাড়তে নাড়তে ঠিক এই রকম টাইপের হয়ে যাবে। নরম পাকের সন্দেশ হবে এটা, তাই খুব বেশি শোকানোর কিন্তু দরকার নেই। খুব বেশি শোকালে আবার শক্ত হয়ে যাবে। এই রকমভাবে 4 থেকে 5 মিনিট পাক দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দেবো। সন্দেশের পাকটা রেডি। এরপর আমি এরকম একটা চৌকো পাত্র নিয়েছি, যার মধ্যে সন্দেশটাকে আমি নামাবো। পুরো সন্দেশটাকে পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে এই খুন্তিটার সাহায্যেই আমি ভালো করে চারিদিকে স্প্রেড করে দেবো। সন্দেশটাকে এবার ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টা মতো, তাহলেই কিন্তু শক্ত হয়ে যাবে। আর ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। কেটে দেখিয়ে দিচ্ছি। আমি এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটেছি। সন্দেশ একদম রেডি আমাদের। আমি একটু উপর থেকে আমন্ড কুচি দিয়ে গার্নিশিং করেছি। দেখতে দেখুন কি সুন্দর লাগছে, আর কত সহজে হয়ে গেল। আপনারা তো দেখতেই পেলেন। বাড়িতে গেস্ট আসলে আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যেই এই সন্দেশটা বানিয়ে আপনারা খাওয়াতে পারবেন। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।